I am, we are. You are. He, she, there is. One thing also is. তোমরা আজকে আমাদের কবিতার ভাবমূল হচ্ছে আনন্দদায়ক পরিবেশে ছন্দ ও ছড়ার মাধ্যমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ধারণা প্রদান। এই কবিতার শিরোনাম হচ্ছে হ্যাভ হ্যাজ। এই কবিতার মাধ্যমে আমরা সহজে কোথায় হ্যাভ এবং কোথায় হ্যাজ ব্যবহৃত হয় সেটা মনে রাখতে পারব। গুড মর্নিং beloved students. Good morning, sir. Let's say verb with our raised voice. We learn use of am is are. Yesterday. Teacher will say another verb today. Which conveys an action or occurrence or a state of being. Our teacher says let's know have has nature, get unique fun and pleasure. I have, we have, you have, he, she, there has, one thing also has, they have, we have had, two and more have, this has, that has, for it also has, when this use have, must say, those have, we say them, only verbs, helping be, auxiliary verbs. We will know more verbs in our next new class. Tomorrow, another part of speech. And dear learners, you have to teach. Very good. পরিসরে আমরা একটি আবৃত্তি করব। দূরকে জানা যেমন আনন্দদায়ক, ঠিক তেমনি নিজের নিকট চারপাশকেও ভালো করে জানা ও চেনা অত্যন্ত জরুরি।
কবিতার নাম বহুদিন ধরে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানে শীষের উপরে একটি শিশির বিন্দু। ঠিক আছে, তোমরা কারা কারা গল্প শুনতে ভালোবাসো? বাহ, তোমরা দেখছি সবাই গল্প শুনতে ভালোবাসো। আজকে একটি গল্প শুনবে। আজকে আমরা প্রখ্যাত লেখিকা লীলা মজুমদার মহাশয়ার লেখা একটি গল্প। গল্পটির নাম হচ্ছে বেড়ালের নাম ফুলি। এই গল্পটি আজ আমরা সবাই শুনে নেব। তাহলে তোমরা শোনো, মন দিয়ে শুনবে তো? আচ্ছা শোনো। বেড়ালের নাম ফুলি। এবার আর একটা বেড়ালের কথা বলি। তার নাম ছিল ফুলি। বুঝতেই পারছো যে সে ছিল বেড়ালনি। দেখতে বড় সুন্দর ছিল। সাদা হলদে ডোরাকাটা গা, সবুজ চোখ, এই মোটা ল্যাজ, আর তার স্বভাবটিও কি যে ভালো ছিল সে আর কি বলবো। পরিষ্কার তক্তকে সারা দিন নিজের গা চেটে চেটে সাফ করত। হাঁক ডাক নেই, খাবার সময় যা দেওয়া হতো খেয়ে যেত। তারপর একটা নিরিবিলি গরম জায়গা দেখে শুয়ে থাকতো। ওর পাহারাদারির জন্য বাড়িতে একটা নেংটি ইঁদুরের ল্যাজের ডগা দেখা যেত না। ভালো লাগছে গল্পটা? তারপর কি হলো শোনো তোমরা। আমার শাশুড়ির বেড়াল, তিনিও তার কম আদর করতেন না। একদিন এক আত্মীয় বেড়াতে এসে দেখেন রান্নাঘরের সামনে থালাই করে কাটা মাছ রাখা হয়েছে, আর ফুলি তার পাশে বসে আছে। অতিথি দেখে ফুলি ঘাড়ের লোম ফুলিয়ে বলল, মেও। অতিথি অমনি চেঁচাতে লাগলেন, ও কাকিমা কোথায় গেলেন? এদিকে যে বিড়াল মাছ খেয়ে যাবার তালে আছে। আমার শাশুড়ি এসে এসে বললেন, না, ও মাছ পাহারা দিচ্ছে যাতে দুষ্টু লোকেরা না নেয়। ভালো লাগছে? এবার তাহলে কি হলো শোনো। কয়েক বছর বাদে আমার শাশুড়ি হঠাৎ মারা গেলে ফুলির দুঃখ দেখে কে? যে সিঁড়ি দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল তার মাথায় দিন রাত চুপ করে বসে থাকত। 5 দিন এক ফোঁটা দুধ কি খাবার খায়নি ফুলি। এই রোগা দুর্বল হয়ে গেছিল। সব সময় সিঁড়ির দিকে তাকিয়ে থাকতো। হয়তো ভাবতো সেই ভালোবাসার মানুষটি কবে ফিরে আসবে। শেষে ফুলির অবস্থা দেখে বাড়ির লোকরা ওকে কোলে নিয়ে আদর করে, অনেক কষ্টে দুধ ভাত খাইয়েছিল, নইলে ফুলিও বাঁচত না। আমার শাশুড়ির ফুলির গল্পের পর এবার তাহলে আমার নাতনির গাছ থেকে নামিয়ে আনা
সুন্দর গল্প শোনো। আজকে আমরা এক স্মরণীয় বরণীয় মহাপুরুষের জীবন সম্পর্কে স্মরণ পাঠ করব। সবেমাত্র 15ই পড়েছে ছেলেটা, অথচ এই বয়সে কিছুই তার ভালো লাগে না। একলা কাটাই কি যে হয়েছে তার ভালো করে সেটা বুঝে উঠতে পারে না। পাশের বাড়িতে থাকেন এক আত্মীয়, শহরে নতুন এসেছেন। ছেলেটা সেই আত্মীয়ের বাড়ি প্রায়ই যায়। তাদের বাড়ির বইপত্র নাড়াচাড়া করে, দেখে। এইরকম একদিন দেখতে গিয়ে একজনের লেখা একটা বই টেনে নিয়ে পড়তে শুরু করে দিল। পড়ার পর সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ঠিক এরকমই জিনিসই সে খুঁজছিল। এই বইগুলো আমাকে কদিনের জন্য পড়তে দেবে? তা নিয়ে যাও না। ছেলেটা বইগুলো বাড়ি নিয়ে এলো। তারপর দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, পাগলের মতো পড়ে যায় ছেলেটা। পরে আর ভাবে, আর ভাবে ওই বইগুলো থেকে যে শিক্ষা সে পেল, যে আলো সে পেল, তাতে নাকি জীবনটা দেশের জন্য ঢেলে দিতে পারে। ছেলেটা 15 বছরের সেই ছেলেটা সেদিন ঠিকই ভেবেছিল, দেশের পায়ে সঁপে দিয়েছিল সমস্ত জীবন। ছেলেটাকে দেশ তাকে নেতাজি সুভাষ চন্দ্র বসু এই নামে চেনে। আর যার লেখা পড়ে তার জীবনটা এমন বদলে গেল, তিনি স্বামী বিবেকানন্দ। আজকে আমাদের কিসের উপর ক্লাস হবে যেন? ঠিক বলেছ, সকলের মনে আছে দেখছি। আমরা বৃত্তের উপর ক্লাস করার আগে একটু বৃত্ত তৈরি করার খেলা খেলে নেব, ঠিক আছে? আমরা সবাই খেলতে ভালোবাসি, তাহলে আমরা একটু বৃত্ত তৈরি করার খেলা খেলি। আমি অরিত্রকে ডাকবো। অরিত্র, এসো এখানে, এসো এসো। অরিত্র এসছে। অরিত্র ওইদিকে, সামনের দিকে তাক, এইদিকে, এখানে দাঁড়াও। এইটা এইভাবে ধরো। তোমরা দেখছো এটা? হ্যাঁ, আচ্ছা।
তাহলে এটা কিসের ছবি বলো তো? বৃত্ত। আমরা এই বৃত্তটা সম্পূর্ণ করব, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। একটু খেলি তাহলে আমরা। হ্যাঁ। আচ্ছা, প্রথমে তুমি এসো, আমরা এই বৃত্তটাকে সম্পূর্ণ করি। আমরা একটা করে নেব আর ওপরের দিকে, হ্যাঁ আমরা একটা করে নেব আর বৃত্তটা তুমি টেবিলে রাখো, তাহলে সুবিধা হবে। হ্যাঁ টেবিলে রাখো, টেবিলে রাখো। হ্যাঁ আরেকটু তুমি থাকো, তার দায়িত্বে থাকো তুমি, ঠিক আছে? বেশ, এবারে তুমি এসো, আমরা দেখো সুন্দর একটি বৃত্ত তৈরি করে ফেলবো। দাও, হ্যাঁ অরিত্র হেল্প করছে, দেখি দেখি, দাও, দিয়েছ? ভেরি গুড। তুমি এসো, আমরা সবাই আসবো। এবারে তুমি আসবে, দাঁড়াও দেখি 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 কোনটা দিলে তুমি? আচ্ছা দেখি, ভেরি গুড ভেরি গুড। এসো তুমি এসো, ভেরি গুড। তুমি এসো, ভেরি গুড। তুমি এসো, তুমি এসো, দেখি, হ্যাঁ একটু ভালো করে দাও। বাহ, এসো তুমি এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, দাও, শ্রেয়াকে দাও, শ্রেয়াকে দাও, দাও শ্রেয়া ঠিক করে দাও। ভেরি গুড। এসো তুমি এসো, তুমি এসো, দাও, ভেরি গুড। তাহলে ইয়েলো কালারটা হয়ে গেল না? এবারে কোন কালার আছে আমাদের? রেড কালার আছে। আচ্ছা তুমি দাও, রেড কালার দাও। রেড কালার দাও, এসো তুমি এসো, দাও দাও, রেড কালার দাও। আচ্ছা এবার কে আসবে? তুমি দাও রেড কালার। আচ্ছা দিলে, এবার এসো, একে একে এসো, এসো এসো, দাও রেড কালার দাও। বাহ, এসো তুমি এসো, এসো, ভেরি গুড। দেখো আস্তে আস্তে আমাদের কি তৈরি হয়ে যাচ্ছে বলো তো? বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে। দাও, আস্তে আস্তে বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে না? দাও, এবারে এসো, এসো, একে একে সবাই চলে এসো। দাও, ভেরি গুড ভেরি গুড। দাও, এসো এসো, একে একে এসো, একে একে এসো,
দাও। আর কে আসেনি? এসো নাও নাও দেখি এবার সবাই দিয়েছে। এবার তাহলে আমি দিয়ে দিই একটা। আচ্ছা এবার দেখো খুব সুন্দর একটা বৃত্ত হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে এটা একটা কি তৈরি হলো? বৃত্ত। ভেরি গুড, তুমি নিজের জায়গায় বসো। এবারে দেখো আমরা বোর্ডেও একটা বৃত্তের ছবি এঁকেছি, তাই তো? আচ্ছা আমরা অন্য আরেকটি আগের ক্লাসে বৃত্তের সংজ্ঞা মানে বৃত্ত বলতে কি বুঝি, আসলে বৃত্ত কাকে বলে, এটা কিন্তু আমি একবার আলোচনা করেছিলাম। কেউ বলতে পারবে? তুমি বলতে পারবে? হ্যাঁ, আচ্ছা বলো দেখি। বেশ, আমরা একটু আস্তে আস্তে ভাঙি কথাগুলো। তাহলে প্রথমে কি লেখা আছে বলো? একটি বলো বলো। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, তাই তো? এ দেখো ওই যে বলছে না একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এইটাই হচ্ছে সেই একটি নির্দিষ্ট বিন্দু। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এই নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র করে, তাই তো? তারপরে কি বললে বলো? সমান দূরত্ব, মানে দেখো এইখান থেকে এই সব দিকের দূরত্বগুলো কি সমান। এই যে বিন্দু যাকে তোমরা কেন্দ্র বলছো, এখান থেকে এইখান থেকে এত দূর পর্যন্ত এই দূরত্বগুলো সব সমান। তারপর একই সমতল বলতে এই তোর সমগ্র অংশটাকে একটা সমতল অংশ বলছে। তারপর বলো সকল বিন্দু। হ্যাঁ, সকল বিন্দু দিয়ে গঠিত। বলো হ্যাঁ, তাহলে এই যে সামগ্রিক আবদ্ধ রেখা এবং তার মধ্যে আরও কিছু অংশ রয়েছে, তাই তো? এই সামগ্রিক যে বক্ররেখা আছে, এখানে কি তোমার বিন্দু বা কেন্দ্র আছে, এখানে একটা, এখানে এই অংশটা আছে, এই অংশটা আছে, এই সমস্ত অংশ নিয়ে গঠিত হয়েছে একটি বৃত্ত। তাহলে বৃত্তের কেন্দ্র কোনটা তোমাদের মধ্য থেকে একজন এসে লিখে দাও তো দেখি। এসো এসো, কোন কালারে লিখবে তুমি? দেখি, ভেরি গুড, লেখো লেখো। আচ্ছা এইটা যে বৃত্তের কেন্দ্র, সবাই একমত তো? ভেরি গুড। তাহলে আমরা দেখলাম যে বৃত্তের মাঝখানে অবস্থিত একটি বিন্দু, যে বিন্দু থেকে আমরা পরে জানবো এটাকে পরিধি বলা হয়। এই পরিধি পর্যন্ত দূরত্বগুলো কি হবে? সব সমান হবে, তাই তো? আর এই কেন্দ্র বিন্দুটাকে কেন্দ্র করেই আমরা বৃত্ত অঙ্কন করি। এবারে আমরা এই বক্ররেখাটাকে নিয়ে আলোচনা করব। আচ্ছা বলো তো, এই বক্ররেখাকে কি বলে? আমি বলে দিয়েছি। বক্ররেখাটাকে কি বলে আমি বলে দিয়েছি? পরিধি। একদম সঠিক উত্তর। আবার হাততালি দাও পরিধি বলার জন্য। আচ্ছা পরিধি কাকে বলে বা পরিধি জিনিসটা আসলে কি, এটাও কিন্তু অন্য একটি ক্লাসে আলোচনা হয়েছে। কেউ বলতে পারবে? বেশ, তুমি বলো দেখি। আরেকবার বলো। তাহলে দেখো এই যে এটা
এই বক্ররেখাটা এটা বৃত্তের সম্পূর্ণ বাইরে না? তাহলে বৃত্তের বাইরে সম্পূর্ণ, তাহলে এই সম্পূর্ণ বক্ররেখাটাকে, এই সম্পূর্ণ বক্ররেখাটাকে আমরা কি বলবো গো? পরিধি, তাই তো? একজন এসে পরিধিটা লিখে দাও তো, এসো। পরিধিটা লিখে দাও। লেখো, পরিধিটা লিখে দাও। একদম ঠিক। এবারে দেখো এখানে গ্রিন কালারের একটা অংশ আছে, দেখেছো? তোমাদের আমি কি শিখিয়েছিলাম? আমরা কি শিখেছিলাম? আমরা সবাই কি শিখেছিলাম? এই অংশটাকে কি বলে বলো? ব্যাসার্ধ। একদম সঠিক উত্তর। আচ্ছা, ব্যাসার্ধ কাকে বলে কেউ বলতে পারবে? বলো তো দেখি। বেশ, এবার দাঁড়াও, এটা অপেক্ষা করো। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি, দুটো কথা আছে। তাহলে বৃত্তের কেন্দ্র মানে এটা, আর পরিধি মানে এটা। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, বলো বলো। কে আমরা ব্যাসার্ধ বলি, তাই তো? দেখো আমরা যেমন এই কেন্দ্র থেকে এই পরিধির এই বিন্দু পর্যন্ত এঁকেছি, এটা ব্যাসার্ধ। তাই এরকম ব্যাসার্ধ তো একটা নয়, এরকম ব্যাসার্ধ অসংখ্য হবে। এই কেন্দ্র থেকে পরিধির এই অংশ পর্যন্ত আঁকতে পারি, এটাও ব্যাসার্ধ হবে। এখানে আঁকতে পারি, এখানে আঁকতে পারি, এখানে আঁকতে পারি, এখানে আঁকতে পারি, তাই না? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কন করা সকল অংশটাই তো ব্যাসার্ধ, তাই তো? তাহলে আমার এখানে এই অংশটাকে কি বলবো তাহলে? একজন এসে ব্যাসার্ধটা লিখে দাও তো। ব্যাসার্ধটা আমরা কোন কালারে লিখব? লিখি দেখি। এখানে একটা জফলা লাগবে না, এখানে একটা আকার লাগবে। ব্যাসার্ধ, তাই তো? হ্যাঁ, সবাই একমত? আচ্ছা দেখো তো, আমরা সন্ধি শিখেছি না বাংলা ক্লাসে, ব্যাকরণ ক্লাসে? ব্যাসার্ধকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি দাঁড়াবে? ভেরি গুড, ব্যাস। তাহলে দেখো আমরা আরেকটা কথা পাচ্ছি, ব্যাস। তাহলে ব্যাসের অর্ধ, ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসের অর্ধেক কে? ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক কে? তাহলে ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসের অর্ধেক। তোমরা দেখো এখানে তো এটা কেন্দ্র, এখান থেকে এটা যেমন ব্যাসার্ধ, এখান থেকে এটাও তো ব্যাসার্ধ, না? তাই তো? এই দুটো ব্যাসার্ধকে যদি আমরা এক করে দিই তখন আর ব্যাসার্ধ বলবো না, ব্যাস। তাহলে ব্যাস কাকে বলে দেখি একবার, কে বলতে পারে? আচ্ছা দেখি, তুমি বলো দেখি, বলো ব্যাস কাকে বলবো? হ্যাঁ, বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে দেখো বৃত্তের কেন্দ্র দিয়ে, দেখো বৃত্তের কেন্দ্র কোনটা? এইটা বৃত্তের কেন্দ্র, তাই তো? তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, দেখো এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে না? কেন্দ্র দিয়ে যাচ্ছে না? যাচ্ছে তো? আর কি বলেছে দেখো, আর একটা কথা, দুই, কি বললে তুমি? দুই, হ্যাঁ। তাহলে পরিধির মধ্যে দুই প্রান্তকে কি বলেছে? স্পর্শ করবে। তাহলে দেখো এখানে এই প্রান্তকে স্পর্শ করেছে, এখানে এই প্রান্তকে স্পর্শ করেছে, করেছে? হ্যাঁ, তাই তো? কেন্দ্র দিয়ে গেছে,
দুই প্রান্তকে স্পর্শ করেছে, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? ব্যাস। একজন এসে ব্যাসটা লিখে দাও তো দেখি, এসো একজন এসে ব্যাসটা লিখে দাও, লিখে দাও ব্যাসটা দেখি। শ্রেয়া লিখবে, লেখো এখানে ব্যাসটা লিখে দাও। ভেরি গুড, ব্যাস। তাহলে দেখো ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে ব্যাস কি? ব্যাসার্ধের না, ব্যাসের অর্ধেক তো ব্যাসার্ধ, তাহলে ব্যাস সমান ব্যাসার্ধের কি? ব্যাসার্ধ তো ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাস ব্যাসার্ধের কি? ব্যাস ব্যাসার্ধের হ্যাঁ দুটি মানে কি? কগুণ? কগুণ বলো বলো বলো, 2 গুণ, তার মানে দ্বিগুণ। তাহলে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তাই তো? আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ ব্যাসের, আর ব্যাস ব্যাসার্ধের 2 গুণ। ধরে নাও ব্যাস 6 সেন্টিমিটার, ব্যাস 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ তো ব্যাসের অর্ধেক হবে, তাহলে ব্যাসার্ধ কত সেন্টিমিটার হবে? বলো বলো বলো, 3 সেন্টিমিটার, তাই তো? ভেরি গুড। আবার ঠিক তেমনি দেখো ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসটা কত হবে? ভেরি গুড, কারণ দ্বিগুণ হয়ে যাবে, তাই তো? তাহলে আজকে আমরা আলোচনা করলাম বৃত্ত, আমরা আলোচনা করলাম কেন্দ্র বৃত্তের, ব্যাসার্ধ, পরিধি, ব্যাস। তোমরা পরের দিন ক্লাসে আমাকে দেখাবে একটি বৃত্ত এঁকে তার কোনটা পরিধি, কোনটা কেন্দ্র, কোনটা ব্যাস, কোনটা ব্যাসার্ধ, এগুলো আমাকে দেখাবে। এবং আজকে দেখো তোমাদের দেখানো হলো না, পরের দিন ক্লাসে আমরা দেখো আমার কাছে অনেক ছোট ছোট আরও বৃত্ত আছে না, এই বৃত্তগুলো কিন্তু তোমার, এই ছোট ছোট বৃত্তগুলো কিন্তু তোমার এক একটা বৃত্তের এক এক রকম ব্যাসার্ধ, তাই না? দেখো আমার এখানে 4 রকম বৃত্ত আছে, 4 রকম বৃত্তের কিন্তু 4 রকম ব্যাসার্ধ। তাহলে আমরা হিসেব করে পরের দিন বলবো যে যার যত ব্যাসার্ধ তার ব্যাস কত, এবং আমরা ওই ব্যাসার্ধের মাপ নিয়ে বৃত্ত কম্পাসের সাহায্যে অঙ্কন করতে পারবো। আজকে এই বৃত্ত নিয়ে যেগুলি আলোচনা হলো সবাই বুঝতে পেরেছো? সবাই সবাই তাহলে দেখি যারা যারা বুঝেছো হাত তোলো তো দেখি, দেখি হাত তোলো তো, কারা কারা বুঝেছো দেখি, কারা কারা বুঝেছো হাত তোলো তো দেখি, কারা কারা বুঝেছো দেখি, দেখি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাই বুঝেছো তাহলে? ঠিক আছে। আজকে আমাদের কোন বিষয় নিয়ে ক্লাস হওয়ার কথা আছে গো? বলো। অংশ বা ভাগ। আচ্ছা আচ্ছা, এই বোর্ডের যে ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই এটা কত অংশ গো? আচ্ছা পড়ি, তুমি এসো তো, দেখাও তো কোনটা 1 অংশ, সবাইকে দেখাও, দেখাও, সবাই দেখতে পাচ্ছ? সব দিকে দেখাও কত অংশ। আর আমাদের এই বোর্ডের এটা কত অংশ? 1 অংশ, তাই তো? তাই তো? আচ্ছা ঠিক আছে, পড়ি বসো। এবারে দেখো আমাদের এই ছবিটা দেখো ভালো করে, এই যে অর্ধেকটা দেখতে পাচ্ছ, এই যে অর্ধেকটা দাগ এভাবে দাগ দেওয়া আছে, হ্যাঁ, এর এই যে উপরের অংশ, উপরেরটা, উপরের যে ভাগটা, তার মধ্যে দেখো এই ঘরটা আছে, এই ঘরটা আছে, তাই তো? হ্যাঁ, এই দুটো মিলিয়ে তাহলে পুরোটা কত অংশ বললে তোমরা? পুরোটা 1 অংশ বললে। তাহলে আমরা যদি শুধুমাত্র এই ওপরের ঘর দুটো নিই, ওপরের বক্স দুটো নিই, তাহলে এই দুটো ঘর মিলিয়ে কত অংশ?
2, তার মানে 1/2, তার মানে 2 ভাগের, আবার বলো, একটু আসতে বলো, 2 ভাগের 1 ভাগ, তাই তো? 2 ভাগের 1 ভাগ, তাই তো হচ্ছে। এই দেখো, এইটা একটা ভাগ ওপরে, মানে এই যে দাগটা আছে, এই দাগের উপরে একটা ভাগ আর এই দাগের নিচের একটা ভাগ। তাহলে উপরেরটাও কত ভাগ বলো, কত বললে তোমরা বলো? তার মানে 1/2, মানে আবার ঠিক তেমনি নিচেটাও তাই, বলো কত? আচ্ছা তুমি এসো তো দেখি, দেখাও দেখি আমাদের এখানে কোনটা 2 ভাগের 1 ভাগ, একটু দেখাও তো, সবাইকে দেখাও, সবাইকে দেখাও, দেখাও, দেখাও দেখি, আমি একবার দেখি। আচ্ছা, এই তাহলে একই রকম দেখতে, এইটা দেখি দেখি আর একবার দেখি, এই একই রকম দেখতে আমাদের বোর্ডের ছবিটা, হ্যাঁ? তাহলে ওইটা আমাদের কত ভাগ লিখে দাও তো, বা কত অংশ লিখে দাও তো দেখি বোর্ডে। ভেরি গুড, 1/2, মানে 2 ভাগের 1 ভাগ। আমরা তো দেখো উপরের দুটো বক্স নিয়ে আমরা বললাম 2 ভাগের 1 ভাগ, ঠিক তেমনি আমরা যদি ভাগটা এইভাবে করি, বাম দিক ডান দিক, এই বাম দিকের এই দুটো ঘর মিলে কত ভাগ হবে বলো, বলো বলো, মানে একই, হ্যাঁ, মানে এটাও 2 ভাগের 1 ভাগ, তাই তো হচ্ছে। আমরা যখন দাগ দিয়ে সমান 2 ভাগে ভাগ করেছি না, তাহলে যে কোনো একটা ভাগ হয় বাম দিক কিংবা ডান দিক, সেটা কত ভাগ বললে বলো? 2 ভাগের 1 ভাগ। একজন এসো তো দেখি, লেখো তো দেখি, আর তুমি একবার দেখাও, সবাইকে দেখাও। হ্যাঁ, এবার দেখো সায়নী যখন দেখালো, দেখো ঋষা, সায়নী যখন দেখালো আমাদের 1/2 ভাগটা এরকমই ছিল না, দেখো, কিন্তু এখন তো আমরা ভাগ করছি কিভাবে? এখন আমরা ভাগ করছি না এইভাবে, দেখো। তাহলে তুমি এইভাবে দেখাও, সবাইকে দেখাও, দেখাও, সবাইকে দেখাও। তাহলে এই ছবিটা আর আমার বোর্ডের যে ভাগের কথাটা বলছি একই। তাহলে তুমি লিখে দাও, বাম দিকের ওই উপরের ঘর আর নিচের ঘর মিলে কত ভাগ লিখে দাও দেখি, কত ভাগ? 1/2, তার মানে 2 ভাগের 1 ভাগ। ভেরি গুড। এবার দেখো তোমরা বলো যে আমরা মোট ক ভাগে ভাগ করেছি? 4 ভাগে ভাগ করেছি তো। দেখো এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তাহলে প্রত্যেকটা ছোট ছোট ভাগ গোটাটা কত অংশ বললে তোমরা? 1 অংশ বললে। তাহলে ক ভাগে ভাগ হয়েছে এটা? 4 ভাগে। তাহলে একটা ঘর কত হবে? 4 ভাগের 1 ভাগ। ভেরি গুড, হাততালি একবার। একটা ভাগ কত হবে? তাহলে এই যে ছোট ভাগটা, এটা কত হবে? কই একজন এসে লেখো দেখি, আগে দেখাও কোনটা 4 ভাগের 1 ভাগ আমাদের এখানে রয়েছে, দেখাও, দেখাও, আগে দেখাও কোনটা, দেখাও, সবাইকে দেখাও দেখি, আমাকে দেখাও। বা দেখো তো একই রকম দেখতে কিনা, নিয়ে এসো, নিয়ে এসো, ওইখানটায় বসাও দেখি একই রকম দেখতে কিনা দেখি। এই দেখো একই রকম দেখতে, হ্যাঁ। দেখো আমার বোর্ডে যা, আর এখানেও আমাদের কাট আউটেও তাই আছে। তাহলে আমরা এটা কত লিখব বলো? 4 ভাগের 1 ভাগ। লেখো অহনা, লেখো, লেখো অহনা। ভেরি গুড। কত লিখলা বলো? 4 ভাগের 1 ভাগ। বলো? 4 ভাগের 1 ভাগ। ভেরি গুড, 4 ভাগের 1 ভাগ। আচ্ছা তাহলে এই ভাগটা, এই ছোট ভাগটা কত হবে? কত হবে বলো? 4 ভাগের, এসো দেখি, এসো তুমি দেখাও দেখি, আগে দেখাও, সবাইকে দেখাও, দেখাও, দেখাও সবাইকে, আমাকে দেখাও একই রকম দেখতে কিনা দেখো দেখি একবার। একই রকম দেখতে? তাহলে কত ভাগে কত ভাগ?
মিতালি বলো, লেখো দেখি, লেখো। এইটাতে লেখো। 4 ভাগের 1 ভাগ লেখো। এটা 4 ভাগের 1 ভাগ। মিতালি দেখো ভালো করে, 4 ভাগের 1 ভাগ লেখা হলো? দেখো, ঠিক করে দেখো, দেখো এখানেও দেখো, এটাও 4 ভাগের 1 ভাগ লেখা হয়েছে। 4 ভাগের মধ্যে একটা ভাগ। কি বললাম? 4 ভাগের মধ্যে একটা ভাগ। তাহলে 4 ভাগের মধ্যে একটা ভাগ, যত ভাগের সেটা নিচেতে থাকে, সেটা হরে থাকে। যত ভাগ সেটা উপরে থাকে, মানে লব অংশ থাকে। তাহলে এটা ঠিক করে রাখো, ঠিক করে রাখো। ডাস্টার নাও, ডাস্টার নাও। বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো তো? লেখো, ঠিক করে লেখো। হ্যাঁ, দাগটা দাও মাঝখানে। হ্যাঁ, তাহলে এটা কত ভাগের কত ভাগ হলো বলো? 4 ভাগে। তাহলে যত ভাগের মোট ভাগ যেটা, সেটা কোথায় থাকবে? নিচেতে। যত ভাগ সেটা কোথায় থাকবে? উপরে। তাই তো? বুঝতে পেরেছো তো মিতালি? বুঝতে পেরেছো? বেশ, ঠিক আছে। এবারে দেখো এই ছোট ভাগটা। স্বর্ণিতা, তুমি লিখে ফেলেছ? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, মুখে দিও না পেন্সিলটা। এই ছোট ভাগটা তাহলে কত হবে? এই ছোট ভাগটা কে বলতে পারবে? এই ছোট ভাগটা বলো, 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 বলো। হ্যাঁ বলো। 4 ভাগের 1 ভাগ। এসো দেখি, তুমি দেখাও, তুমি দেখাও। দেখাও। দেখাও সবাইকে দেখাও, সবাইকে দেখাও, সবাইকে দেখাও, সবাইকে দেখাও, আমাকে দেখাও। ভেরি গুড। এবার দেখি ওইখানে একবার বসাও, দেখি একই রকম হচ্ছে কিনা দেখি। এই ছবিটা বসাও অস্মিত। হ্যাঁ, এই তোমারটা নাও। হ্যাঁ, দিয়ে বসাও। তুমি যেটা লিখবে বসাও, যেরকম করে আছে ছবিটা বসাও। দেখো তো অস্মিত ঠিক বসিয়েছে? ভেরি গুড, ভেরি গুড। এবার লেখো, এবার লেখো। লেখো। কি লিখলে অস্মিত বলো? 4 ভাগের 1 ভাগ। ভেরি গুড। বুঝতে পেরেছো অস্মিত? হ্যাঁ অস্মিত, দিতে দেখাও। বুঝতে পেরেছো? কি বুঝতে পারলে? কত ভাগের কত ভাগ? 4 ভাগের 1 ভাগ। ভেরি গুড। ঠিক তেমনি দেখো, আমাদের 3টে ভাগ লেখা হয়ে গেছে না? আর কটা ভাগ আছে? তাহলে এই ভাগটা, তাই তো? এই ভাগটাও কত হবে কে বলবে? বলো, বলো, বলো। ওই দেখাও দেখি, আর লেখো। এসো। কই 4 ভাগের 1 ভাগ? সবাইকে দেখাও, সবাইকে দেখাও, দেখাও সবাইকে, সবাইকে দেখাও, আমাকে দেখাও। তুমি ছবিটা বসাও দেখি ওখানে, একই রকম কিনা দেখি। একই রকম? ভেরি গুড। এবার লেখো, লেখো। তোমরা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমাদের আমি আগামীকালকে অন্য রকমভাবে, এই ভাগেরই ক্লাস হবে, একটু অন্য রকমভাবে। আজকে এটা বুঝতে পারলে? তাহলে পুরোটা, মানে এইটা কত ভাগ ছিল? 1 ভাগ। সর্বপ্রথমে আমরা কোনটা করলাম? কত ভাগ করলাম বলো? তার মানে আবার ঠিক তেমনি এদিকেও কি করলাম? এদিকটা 2 ভাগের 1 ভাগ। আর কটা ভাগে ভাগ করেছি মোট? তাহলে একটা ভাগ কত করে? 4 ভাগের। তাহলে এরকম দাঁড়ালো, প্রথমে আমাদের ছিল 1 ভাগ, সেখান থেকে আমরা পেলাম 2 ভাগের 1 ভাগ একবার পেলাম, আবার 2 ভাগের 1 ভাগ একবার পেলাম, আবার দেখছি 4 ভাগে ভাগ করা যাচ্ছে। একটা ভাগ কত করে পেলাম? বলো, 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 আবার বলো। 4 ভাগের। ভেরি গুড। সবাই বুঝতে পেরেছ? সবাই? ভেরি গুড। লেখো, তুমি লেখো।
তুমি কি লিখলে বলো? ভেরি গুড। বুঝেছো? আচ্ছা পুরো কথাটা বলো তো। ভেরি গুড। এই আছি এই নেই আমি যেন পাখি মেলি পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীর একা পড়ে থাকে না। কাগজ কলম লয়ে বসি আছি সদ্য, আষাঢ়ে লিখিতে হবে বরষার পদ্য। কি যে লিখি কি যে লিখি ভাবিয়া না পাই রে। আমরা ভাষা শিখব আনন্দে গণিত কষব, পরিবেশটাও জানব, পড়ার সাথে গাইব, গানের সাথে নাচব, তারপরেতে খেলব, খেলতে খেলতে শিখব, শেখা বিষয় মনে রাখব। আমরা ভাষা শিখব আনন্দে গণিত কষব, পরিবেশটাও জানব, পড়ার সাথে গাইব, গানের সাথে নাচব, তারপরেতে খেলব, খেলতে খেলতে শিখব, শেখা বিষয় মনে রাখব। আমরা ভাষা শিখব আনন্দে গণিত কষব। আমরা ভাষা শিখব আমরা ভাষা শিখব আমরা ভাষা শিখব। তুমি কি বানাবে বলো? আমি একটা লায়ন বানাবো। লায়ন? লায়ন মানে কি? সিংহ। আচ্ছা বানাও দেখি। প্রথমে কোনটা নেবে দেখাও, কোনটা নেবে? দাও, প্রিয়াংশু দাও, অস্মিতের হাতে দাও।
প্রিয়াংশু একটু হেল্প করো তো। ওই তো বাহ, ঠিক আছে। অস্মিত এবার কোনটা নেবে, কোন অংশটা নেবে? নাও। এবারে কোন অংশটা নেবে? এবার তাহলে কি হয়ে গেল, কি হয়ে গেল অস্মিত? লায়ন। দেখাও সবাইকে, সবাইকে দেখাও। লায়ন হয়েছে? লায়ন মানে কি? বাহ, এবার আমরা অন্য আর একটা জিনিস তৈরি করব। হ্যাঁ, ছিল কি যে আদরে, খাচ্ছিল দোলা, ডাল ধরে ধরে, একটি বাদরে, ছিল কি যে আদরে, খাচ্ছিল দোলা, ডাল ধরে ধরে, ডাইনে দোলে, বাঁয়ে দোলে, ডাইনে দোলে, বাঁয়ে দোলে, সামনে পিছনে, তালে তালে কি খুশি মনে, তালে তালে কি খুশি মনে,